তাফসীরে মাযহারি শরীফের মধ্যে এসেছে রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের নাম হলো 5000। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 5000 নাম রয়েছে। এর মধ্যে 1000 নাম হলো তাওরাতের মধ্যে, আর 1000 নাম হলো ইনজিলের মধ্যে, আর 1000 নাম হলো জবুরের মধ্যে, আর 1000 নাম হলো কোরআনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। মোট কয় হাজার হইল? কয় হাজার হইল? 4000। উশ আছে দেখা যায় 4000। আর বাকি 1000 নাম আমার আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন লাওহে মাহফুজে। যখন হাসরের ময়দানে বিচার শেষে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ তখন ওই সংরক্ষিত 1000 নাম দিয়া ওই জান্নাতি বান্দাদের জন্য জান্নাতগুলির রবের ওই সংরক্ষিত নামগুলি দিয়া সাজাই দিবে। তাইলে মোট কয় হাজার হইল? জোরে কোন? 5000। এই যে 5000 নাম রয়েছে, এই 5000 নামকে রব্বুল আলামিন সামারাইজ করে 99টা নাম আলাদা করেছেন, যেগুলোকে আমরা সিফতি নাম বলি। কয়টা? 99টা। এই 99টা নামকে আরো সামারাইজ করে আল্লাহ তাআলা 3টা নামকে আলাদা করেছেন। একটা হলো আল্লাহ, জোরে কোন আল্লাহ। আরেকটা হলো রহমান, আরেকটা হইল রহিম। এই আল্লাহ, রহমান আর রহিম মিলে হইল বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে মাযহারির প্রণেতা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহর যে মোট 5000 নাম রয়েছে, কোন বান্দা যদি রে ওই বিসমিল্লাহ শরীফ কানা ঈমান ও ইয়াকিনের সাথে এক মর্তবা পাঠ করে, একবার যদি ঈমান ও ইয়াকিনের সাথে পাঠ করে রে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের মোট 5000 নাম নিয়ে জিকির করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক রাসূলের একজন বিখ্যাত সাহাবী, ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে শুনেছি, রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে শুনেছি, জান্নাতের মধ্যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। জোরে কোন কি? জাবালে রহমত। এই জাবালে রহমতের উঁচু শৃঙ্গের মধ্যে একটা শহর আছে, ওই শহরের নাম হলো বাইতুস সালাম। ওই বাইতুস সালাম শহরের মধ্যে সবচেয়ে সুন্দর, নামি দামি এবং উঁচু একটা প্রাসাদ রয়েছে, বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিং এর নাম হলো কাসরুস সুরুর। এর জগতের মানুষ রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই কাসরুস সুরুরের মধ্যে সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশের একটা খাস কামরা রয়েছে, একটা রুম রয়েছে, একটা কক্ষ রয়েছে। ওই কক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 400 জানালাই ফিটিং করে রেখেছেন। কয়শত? 400 জানালা যেই রুমের মধ্যে আছে, এই রুমটা মনে হয় 4-5 8-10। তাইলে কত বড় হইতে পারে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হাবিব, এত মর্যাদাবান, এত উঁচু রুম, এত মর্যাদাবান রুম, এত সম্মানিত রুম গো আল্লাহ, কারে তুমি দান করবা? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করছে, রাসূল, কারে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাবান রুমটা দান করবেন? রাসূল বলেন, উম্মতেরা রে, বিসমিল্লাহর উপর আমলকারীদেরকে, যারা প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বইলা আরম্ভ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপে রুম কানা রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হাবিব, নবীজি গো, তাইলে এই রুমের বিশেষত্ব কি, স্পেশালিটি কি? জান্নাত তো একটা দিলেই হয়, এত উপরে নিয়া কোথায়
কোথায়? জাবালে রহমত নামক পাহাড়। এই পাহাড়ের উপরে আবার শহর বাইতুস সালাম। এই বাইতুস সালামের মধ্যে আবার কি? কাসরুস সুরুর। এই কাসরুস সুরুরের মধ্যে আবার বাইতুল জালাল। হাবিব, এত উপরে নিয়ে আল্লাহ যে এত সুন্দর রুম দান করবেন, এই রুমের বিশেষত্ব কি, স্পেশালিটি কি জানতে চাই। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, এই রুমের মধ্যে কি স্পেশালিটি রয়েছে শোনো, কি বিশেষত্ব রয়েছে শোনো। অবশ্যই এই রুমের মধ্যে আল্লাহ তাআলা আলাদা কিছু রেখেছেন, বিদায় তো এত উপরে এই রুমের ব্যবস্থা, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই রুমের মধ্যে কি রাখা আছে আর কি বিশেষত্ব আছে? রাসূল বলেন, সবচেয়ে বড় পাওয়া হইল এই রুমের মধ্যে যারা প্রবেশ করবে রে, এই 400 জানালাওয়ালা রুমের মধ্যে যারা প্রবেশ করবে, এই 400 জানালাওয়ালা রুমের মধ্যে প্রবেশ করার পর এই 400 জানালার মধ্যে যেই কোনো একটা জানালা খোলার সঙ্গে সঙ্গে রে, বান্দা সাথে সাথে সরাসরি মহান রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। যেই কোনো একটা জানালা খুলে দিলে মহান রব্বুল আলামিনের দিদার বান্দা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ, এত সম্মানিত রুমের বাসিন্দা আমরা হইতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তাইলে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? ওয়াজ মাহফিলে যখন আসবেন, জুমার দিনে যখন মসজিদে যাবেন, যাবার পরে হুজুরের আলোচনার শুরুতে প্রাসঙ্গিক জায়াত, আলোচ্য জায়াত তিলাওয়াত করেন। আয়াত পারেন আর না পারেন, শুরুতে বিসমিল্লাহ যখন পড়েন, বিসমিল্লাহ তো সবাই পারেন কিনা? এই বিসমিল্লাহ কানা হুজুরের সাথে সাথে পড়বেন, তাইলে একটা আমল অতিরিক্ত হইল। যদি কোনো একদিনের বিসমিল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাইলে অবশ্যই আপনার আমার জন্য আল্লাহর ওয়াদাকৃত সেই জান্নাতের বাইতুল জালাল নামক খামরা নির্ধারিত হয়ে যাবে। তাইলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দিন, আপনার উম্মতদেরকে জানায় দিন। হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কাছে কোন নিয়ামত পৌঁছায়, নবী গো, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো অনুগ্রহ করা হয়, দয়া করা হয়, ও পয়গম্বর, তারা যেন সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। নির্দেশকার রহমত পাইলে যদি আল্লাহর শুকর আদায় করতে হয়, দয়া অনুগ্রহ পাইলে যদি রব্বুল আলামিনের শুকর আদায় করতে হয়, তাইলে যিনি রহমতের সাগর, রহমাতুল লিল আলামিন যিনি, তার আগমনে খুশি হওয়ার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আর এই আনন্দিত হওয়াটা, খুশি হওয়াটাকেই তো আরবিতে ঈদ বলে। কি বলে? আরো জোরে কোন। এই কারণেই তো মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম মিলাদুন নবী। আর আগে যে আমরা ঈদ লাগাই, মানে আমরা রাসূলের আগমনে খুশি হইছি বিদায় আগে ঈদ লাগাই, ঠিক কিনা? আমরা খুশি হই, এই কারণে আমরা ঈদ শব্দ ব্যবহার করি। যারা খুশি হয় না এরা না লাগাই বলে সমস্যা নাই, কিন্তু আমরা লাগাইলে তো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ঈদ মানেই তো আনন্দ, আনন্দ মানে ঈদ। রাসূলের আগমনে আশিকে রাসূলরা খুশি হয়, নবীর উম্মতেরা খুশি হয়। এই কারণেই তো ঈদ ব্যবহার করে। পূর্বের যে 2-3টা আরো ঈদ আছে, এগুলার চেয়ে আমরা বেশি খুশি হই রাসূলের আগমনে। ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিনও তো একটা ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। এই দিনগুলির চেয়েও ঈদে মিলাদুন নবীর দিনে আমরা বেশি খুশি হই। আমার কথা আমি বলি, আমি বেশি খুশি হই। এই কারণে ঈদ শব্দতে আমার কোনো বাধা বিপত্তি নাই। আপনার যদি থাকে তাইলে আপনি বাদ দিয়া দেন, সমস্যা নাই, কিন্তু মিলাদুন নবী তো মানতে হবে।
ঠিক কিনা? রাসূলের জন্ম যদি কেউ অস্বীকার করে, আগমন যদি কেউ অস্বীকার করে, তাইলে এর লাগে তো কোরআন হাদিস কোনটাই নাই, ঠিক কিনা? যদি কেউ রাসূলের মিলাদকে অস্বীকার করে, তাইলে মুসলমানই আর থাকতো না, মুসলমানই থাকবে না। মিলাদ মানেই হইল আগমন, মিলাদ মানেই হইল জন্ম। কেউ যদি রাসূলের জন্মকে, আগমনকে যদি অস্বীকার করে, তাহলে রাসূল কারে মানবো, ঠিক কিনা? আপনি যদি কইন এই মাহফিলের মধ্যে কিতাবা প্রধান অতিথি আইসলানি, আগমন করছিলানি, যদি কইন না, তাইলে তো মানুষ জিগাইব তাইলে রাত 12টা পর্যন্ত কই আসলাই, ঠিক কিনা? প্রধান অতিথি আইসুন না, সবার যে গেছলা রাত 1টা পর্যন্ত বিড়ি টানাত গেছলাইনি, ঠিক কিনা? তাইলে রাসূলের আগমনকে আগে স্বীকার করতে হবে, এরপর হইল সিরাত, এরপরে সিরাত। মিলাদ বাদ দিয়ে সিরাত হয় না। আমরা সিরাতও মানি, মিলাদও মানি, দুটোটাই মানি। তো তারাও যদি কয় আমরা সিরাতও মানি, মিলাদও মানি, তাইলে তো আর কোনো অসুবিধা থাকে না। ঈদ না মানলেই যদি তারা খুশি না হয়, তখন আমি তো আর মটর বাদাম খাওয়াইয়া খুশি করতে পারতাম না, পারবনি? বিরিয়ানি দেয়া খুশি করন যাইতো না, যদি অন্তরের মধ্যে রাসূলের প্রেম না থাকে। আর জোরে গান। প্রিয় ভাইরা আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাবিব তারা যেন রহমত লাভ করলে আনন্দিত হয়, খুশি হয়, আনন্দ যেন প্রকাশ করে গো, তারা যেন আনন্দের সাথে আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে। সাধারণ একটা রহমত লাভ করলে, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া পাইলে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ থেকে মুক্ত পাইলে যদি আনন্দিত হন লাগে, তাইলে যেখানে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, যিনি আমাদের কান্ডারি হবেন, আমরা পৃথিবীতে আসার আগেও আমাদের জন্য কান্না করেছেন, এখন আমাদের জন্য কাঁদতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এই নবীজির আগমনে খুশি হওয়ার দরকার আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, খুশি হওয়ার কারণে এই যে আমরা মাহফিলের আয়োজন করেছি, এই যে মজলিসের মধ্যে বসতে পেরেছি, এই মাহফিল খানার মর্যাদা কত, এই ওয়াজের মর্যাদা কত, সম্মান কত। হাদিস শরীফের মধ্যে আত-তানবীরু ফি মাউলিদিল বাশিরিন নাযির নামক কিতাবের মধ্যে ইবনে দাহিয়া প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে দাহিয়া থেকে কানা হাদিস উনি নকল করেছেন ওনার কিতাবের মধ্যে। আত-তানবীরু ফি মাউলিদিল বাশিরিন নাযির নামক কিতাবের মধ্যে এনেছেন হাদিস কানা হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইআ উলাদাতিহি বিকওম ফায়াবশিরুনা ওয়া يحمدون إذ جاء النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي الله أكبر। এই হাদিসের সামারাইজটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন ওনার নিজ গৃহের মধ্যে, নিজ ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের আলোচনা করতেছিলেন। কয়েকজন সাহাবীদেরকে লইয়া ওনার নিজ ঘরের মধ্যে সাহাবীদেরকে লইয়া মজলিস আকারে বৈশা আলোচনা করতেছিলেন। আমার রাসূল পৃথিবীতে কেমনে আগমন করলেন, পৃথিবীতে আসার সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল, রাসূল আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, আমার রাসূল পৃথিবীতে আগমনের সময় মা আমেনার অবস্থা কেমন ছিল, আব্দুল্লাহর অবস্থা কেমন ছিল, এই সব বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। পৃথিবীর অবস্থা সেদিন কেমন ছিল, আমার রাসূলের শান মান আজমতের শান শৌকতের আলোচনা যখন করতেছিলেন, ইদি জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় রাহমাতুল লিল আলামিন যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াজটা অন্তর থেকে শুনতেছেন না, নাইলে সুবহানাল্লাহ ঠিকই কইতেন। কারণ যেই রাসূলকে এক নজর স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই রাসূল সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে যে হাজির হয়ে গেছেন, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাকে যে দেখেছে, আপনাকে যে দেখেছে, আপনাকে যে
দুজক হারাম তার গোলামের হো না জামিনদার হাবিবি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূলের দিদার চাই কি চাই না? এই রাসূলকে এক নজর যদি দেখতে পারেন তাইলে রে মরণের সময় আপনার ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি পেয়ে যাবেন। হাসরের কঠিন ময়দানে আমার নবীজির সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মরণের মহা মুসিবতের সময় নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, আত্মীয় স্বজন, প্রিয়জনেরা যখন কাছে বসে থাকবে, সন্তান আইসা এক গ্লাস পানি হাতে লইয়া চামচ দিয়া নরম খাবার টুটের সামনে নিয়া ভিতরে দিবে, কিন্তু আবার বাইরে চলে আসবে। সন্তান খবর পাইয়া টাকা চাকরি করে বাড়িতে আসবে, আইসা কাঁদবে আর ডাকতে থাকবে, বাবা গো কত কষ্ট করে আমার লেখাপড়া করাইলা, আজকে আমি সরকারি চাকরি করি, বাবা প্রথম মাসের বেতন পাইয়া তোমার জন্য নিয়ে আসছি গো বাবা, কত বাজার হাত করে নিয়ে আসি, একটাবার চোখটা খুলে তাকান না, কিন্তু বাবা তো আর সরকারি চাকরি দেখার সময় নেই, সাকরাত শুরু হয়ে গেছে। সাকরাত যে হবে, যারা গুনাহগার তাদের যেমন হবে, যারা নেককার তাদের হবে, তবে কারো হবে কম আযাবের দিক দিয়া, কারো কম কারো বেশি, কিন্তু সাকরাত যে হবে স্বয়ং মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরাতুল কাফের 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাত যে হবে মহা সত্য সবারই হবে। প্রিয় ভাইরা আমার, এই সাকরাতের বিছানায় পড়ে চটপট চটপট যখন করতে থাকবো রে, পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না, কেউ বুঝতেও পারবে না আপনার আমার মধ্যে যে তখন কি মুসিবত চলতেছে, দুনিয়াবাসী বুঝতে পারবে না। হায় রে হায়, এই মহা মুসিবতের সময় আজরাইলের বিকট চেহারা দেখার পর হাত পা রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে রে। এই মহা মুসিবতের সময় ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতগুলির জন্য, যেই সমস্ত উম্মতেরা পাশের বাড়ির কোন লোক যখন হজের জন্য মক্কা মদিনায় যায়, উমরাতে যায়, যাবার সময় মুসাফা করে আর বলে, ভাই দোয়া কইরেন আগামী অমুক তারিখে আমি মদিনায় যাইতেছি রওজা জিয়ারতে, মক্কা যাইতেছি হজে, দোয়া কইরেন যেন রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম খানা দিতে পারি, রওজা মুবারকে যেন চুমু খাইতে পারি। বলে যখন বিদায় লিয়া যায়, ওই লোকটা কান্দে, রাতের গভীরে কান্দে, রাসূল আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, প্রতি রাত চোখের পানি জোড়ায় জোড়ায় কান্দি গো নবী, সামর্থ্য নাই সরাসরি আপনার রওজার সামনে যাওয়ার সামর্থ্য নেই, সম্পদ নাই, সম্বল নাই, আপনার রওজার সামনে দাঁড়াইবার শক্তি সামর্থ্য আমার নাই, সামর্থ্য নাই, অর্থ করি নাই, কিন্তু প্রতি রাতে গো রাসূল আপনার উপর দুরূদ পাঠ কইরা কান্দি। হাবিব রওজার সামনে যাওয়ার সামর্থ্য নাই, যদি নসিবে না হয় শুধুমাত্র একটাই চাওয়া গো, মরণের মহা মুসিবতের সময়ে, সাকরাতের সময়ে যেন আপনি রাসূলের দিদার পাই। হাবিব
শুনেছি কবর বড় ভয়ঙ্কর। প্রথম মঞ্জিল হযরত উসমান যখন কবরের সামনে যে দাঁড়াইতেন, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইয়া হযরত উসমান যখন কবরের সামনে যে দাঁড়াইতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম আরজ করতেন, উসমান কবর দেখলে কেন এইভাবে কাঁদেন? আপনি তো আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত একজন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরেও কেন কাঁদেন? হযরত উসমান বলেন, সাহাবীরা, রাসূল পৃথিবীতে থাকতে তো জান্নাতের সুসংবাদ দিয়া গেছেন, কিন্তু রাসূল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমার কোনো কাজে কর্মে যদি আমার রাসূল আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, আমার কোনো কাজে কর্মে যদি আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, তাইলে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে শুনেছি কবর বড় ভয়ঙ্কর, কবর নাকি আখিরাতের প্রথম মঞ্জিল। যদি আমি উসমান কবরের মধ্যে আটকা পড়ে যাই, তাইলে রাহমাতুল লিল আলামিনের সামনে হাশরের ময়দানে আমি কি মুখে দাঁড়াবো? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে কবরের চিন্তা সাহাবী উসমান যদি করেন, আমাদেরও করার দরকার আছে কিনা নাই? তাদের ব্যাটারির মধ্যে ফুল চার্জ থাকার পরেও যদি চিন্তার শেষ নাই, আমরা তো লাল বাতি জ্বলতাছে, ঠিক কিনা? আমরা তো লাল দাগাইছে যে কোন সময় অফ হয়ে যাইতে পারে, অফ হওয়ার আগে তাড়াতাড়ি ফুল চার্জ দেওয়ার ব্যবস্থা করার দরকার আছে কিনা নেই? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার আশায়, দিদারের আশায় যে সমস্ত উম্মতেরা কান্দে, হাবিব রোজার সামনে যাইয়া দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক আমার সামর্থ্য নাই গো, তবে আমার চোখের পানি যদি একটা ফোঁটাও কোনোদিন আপনার দরবারে পছন্দ হয়ে থাকে, কবুল হয়ে থাকে, ওই এক ফোঁটা চোখের বিনিময়ে আর কিছু চাই না হাবিব। মরণের মহা মুসিবতের সময় আর কবরের মহা মুসিবতের সময় আপনি রাসূলের দিদার চাই, এছাড়া আমার আর কোনো কিছু চাবার নাই। এই উম্মতগুলির জন্য আমার রাসূল যদিও সে উসমানপুরের ভাঙ্গা করে থাকে, সমস্যা নাই, কোনো একদিন আমার রাসূলের দরবারে যদি তার চোখের পানি পছন্দ হয়ে যায়, যদি হৃদয়ে নাড়া দিয়া দেয় রে, ভাঙ্গা ঘর হইতে পারে, টিনের ঘর হইতে পারে, ছনের ঘর হইতে পারে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি তার আন্তরিক দুরূদ কবুল হয়ে যায়, আমার রাসূল তাকে দিদার দিতে একটা সেকেন্ডও দেরি করেন না। ওই দিদারের প্রয়োজন আমাদের আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, কবরে যাবার পর পৃথিবীর মানুষ যখন বিদায় হয়ে যায় রে, বন্ধু বান্ধব দেখবেন অভাব নাই, ডাইলে বড়া 4টা লইয়া বইলে 3টা ওই হাইলাইন মানছে, ঠিক না? শাস্ত্র যদি দেখবেন আপনাকে খালি হামাইছুন, ফিসে দিয়ে আরো 2 লাই লোক দইরা লাই ধরেনি, কয় কিতা পাইছা, কিতা খবর, তোমার দিয়ে আজকে 3-4টা দিন ধরে দেখি না, কয় সকালে নু দেখলে, কয় আচ্ছা খেয়াল নাই, মূলত দেখা দেখির ফালা নাই, সে চা খাইতো, ঠিক কিনা? এরকম আছে কিনা নাই? গিয়া বই গেছে কি, এখন বইয়া যেহেতু গেছে কি ওই, এখন তো আপনার মুখের দুষ ছাড়াইবার লাগিল, কোন লাগবো চা খাইবানি, কোন লাগে না নি চা খাইবানি, এখন আপনি একলা তো আর খাইবা কেমনে, বিবেকে বাধা দেয়, চার কাপটা লইয়া কোন কিতা খবর, আমি তো অর্ডার দিয়েছিলাম চা আইছে, আপনি চা খাইবানি, তখন দেখা যায় ডাইরেক্ট নাও করে না, ডাইরেক্ট হাওয়া করে না, কয় না একটু আগে খাইয়া খালি বার হইছি, বুঝছি বুঝছি, দেরে 8টা চা দিলা, মূলত গেছে কে লেগা, খাইবার লেগে গেছে। এরকম স্বভাব আছে কিনা নাই? আছে কিনা নাই? ডাইলে বড়া 50 গ্রাম লইয়া বইলে 10 টাকা 20 টাকা দানে কত কইরা চলে বাবা, লইয়া বইলে দেখা যায় আরো 2 লাইয়া দাঁড়ে দিয়ে বইয়া যান কি, বইয়া এক কুটটা হাইতে খাইতে খাইতে একবারে ডাইলের কুনায় মুনা খাইলেন, আছে কিনা নাই? খাইলে এখন দাদা দে বেটা অর্ডার দিছি লিবেটার বাটো 1.5 খান, কয় খান, আর 8.5 খানই মারি দিছে এরা গফ কইরা বলে। ইজাত বরকতওয়ালা বন্ধু আছে কিনা না? আছে। কিন্তু কবরে যাবার সময় কেউ রে পাবেন না, কবরে যাবার পরে দেখবেন কেউ নাই, একা পড়ে আছে। বন্ধুরারি, এই সমস্ত বন্ধুদের কথা যাদের কথা বললাম, এরাই দেখা যায় যখন আপনার এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়,
তখন জানাজাতি অনেক আসে না, ইমার্জেন্সি কাজ, জানাজাতে আসলেও কবরের পার পর্যন্ত যায় না, জানাজাতে দোয়া কইরা চলে যায়। কত নিষ্ঠুর আর স্বার্থপর পৃথিবী, কার জন্য রেখে করলেন? কিন্তু একজন লোক, একজন মানুষ আপনার জন্য ওই কবরেও কান্দে, হাসরের ময়দানেও কাঁদবে। একজন আছে যিনি আপনার জন্য চোখের পানি জড়াইতে থাকবেন। যদি আপনিও দুনিয়ায় থাকতে ওই রাসূলের জন্য চোখের পানি জড়ায়া থাকেন, আপনি যদি দুনিয়ায় থাকতে ওই রাসূলের প্রেমে চোখের পানি জড়ায়া থাকেন, তাহলে উনিও আপনার মুসিবতের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নবী কবরে এসে যায়, ঠিক কিনা? তারপরেতে আমার নবী কবরে এসে যায়। আশিকদের টেনে নবী নিবেন বুকেতে, পাগলদের টেনে নবী নিবেন কোলেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, ঠিক কিনা? বলতেছিলাম যেই নবীকে এক নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কবরেও নবীকে পাওয়া যায়, হাসরেও নবীকে পাওয়া যায়, মরণেও নবীকে পাওয়া যায়। যদি একবার দিদার পাওয়া যায় তাইলে গ্যারান্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই নবীজি স্বয়ং যাইয়া রে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। যাইয়া দেখেন আমার রাসূলের মিলাদের আলোচনা চলতেছে, আমার রাসূলের আগমনের আলোচনা চলতেছে, আমার রাসূলের শান শওকতের আলোচনা চলতেছে। রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, এতক্ষণ তোমরা যারা আমি নবীজির শানের আলোচনা করতেছিলে, আমার মান মর্যাদা নিয়ে আলোচনা করতেছিলে, আমার মিলাদের আলোচনা করতেছিলে, আমার আগমনের আলোচনা করতেছিলে, তোমাদের সকলের জন্য আমি রাসূলের শাফাত হাসরের ময়দানের জন্য ওয়াজিব হয়ে গেল। প্রিয় ভাইরা আমার,
কেউ বেদাত বলতো না, শিরিক বলতো না, হারাম বলতো না, নাজায়েজ বলতো না, কেউ বলতো না। কিন্তু এখন তো বলে। তাইলে যেই সময় কেউ শিরিক বেদাত বলতো না, ওই সময় আমার রাসূলের মিলাদের আয়োজন করলে, আমার রাসূলের গুণগান গাইলে, ওই সময় রাসূলের আগমনের মজলিসের আয়োজন করলে, আগমনের আলোচনার মজলিসের আয়োজন করলে, রাসূল নিজেই যদি আয়েশা জানায় দেন তোমাদের জন্য আল্লাহ লাকুম শাফাআতি, আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে গেল। তাইলে এখন যে আমরা এত প্রতিকূলতার মধ্যে এই আয়োজন করি, প্যান্ডেল টানানি মাত্র এক দলে হয় বেদাত, মাইক স্টার দেওয়া মাত্র আরেক দলে হয় এটা শিরিক, হুজুর উঠা মাত্র আরেকজনের কয় এটা হইল নবরং, হয়নি কয় মারামারিও তো এখন চলতেছে, এটা লইয়া মারামারিও চলতেছে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। তাইলে এত প্রতিকূলতার মধ্যে যে আমরা করতেছি, আমরা তো আরো আগে সুপারিশ আর শাফাআত হওয়ার কথা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাইলে ওই আগের হাদিস থেকে আমরা এই আজকের এই আলোচনার মাহফিলের সাদৃশ্যতা পাই। তারা যেভাবে আমার রাসূলের মিলাদের আলোচনা করার জন্য একটা মজলিস আকারে বৈশা কিছু সময় আলোচনা করার পরে রাসূলের পবিত্র জবান থেকে সরাসরি তারা পেয়ে গেছেন, সুসংবাদ পেয়ে গেছেন, হাসরের ময়দানে আমার রাসূল তাদের জন্য সুপারিশ করবেন। তাইলে রাসূলের সুপারিশ পাবার আশায় এই আয়োজন যে আমরা করলাম, এই বিশ্বাস অন্তরে অবশ্যই আছে ও রাসূল যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাইলে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জন্য সুপারিশ করতে পারেন ইনশাআল্লাহ। তাইলে আমরাও আজকের এই মাহফিলে রাসূলের মিলাদের কিছু আলোচনা শুনবো, পটভূমি থেকে শুনবো। আপনারা তো একটু আগের দিকের আলোচনা আপনারা একটু আগেও শুনছেন, আমি দেখছি হুজুর মাঝে মাঝে আলোচনা করেছেন আর এমনিও সবসময় শুনে থাকেন। আজকের আলোচনা একদম পটভূমি থেকে শুরু থেকে আলোচনাটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু সংক্ষেপে করা যায়। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পটভূমি থেকে যদি আলোচনা করতে চাই, একদম শুরু থেকে যদি আলোচনা করতে চাই, তাইলে সামান্য একটু সময়ও লাগতে পারে, তবে এত বেশি না। ইনশাআল্লাহ ঘন্টা খানেকের মধ্যে সবকিছু মিলে শেষ হয়ে যাবে। এই সময়টুকু আপনারা আমারে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলের মহব্বতে এই সময়টুকু আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান। আল্লাহ